নদীর ওই কুল ভাঙে এই কুল করে, এই তো নদীর খেলা নয়। নদীর এই কুল ভাঙে এই কুল করে, এই তো মাওলার খেলা। অনেক পৃথিবীর কোন দেশ যেন নাক গলাইতে না আসে। গাজার সম্পর্কে, ফিলিস্তিন সম্পর্কে কেহ নাক গলাইতে আসবেন না, বলছে না? আজকে নেতানিয়াহু তার সংসদে বসে সারা পৃথিবীর কাছে সাহায্য চায়। হ্যাঁ, বোর খেতার নিচে যে কই সুবহানাল্লাহ। পাগলের দল কোথাকার। আল্লাহর প্রশংসা এখানে করার দরকার গলা ফাটাইয়া, কথা ঠিক না বেঠিক? আজকে সারা পৃথিবীর কাছে সে সাহায্য চায়। যে 2 সপ্তাহ আগেও বলছে ফিলিস্তিনকে আমি মারবো কাটবো, কেউ নাক গলাইতে আসবেন না। যদি আগালা গালাইতে আসেন তারে আমি দেখে ছাড়বো। আজকে গডি বডি গোল করে আমার মাবুদের বোমায় যখন সারা ইসরায়েল জ্বলছে মাইলকে মাইল, আজকে আমেরিকার কাছে বিমান দিয়ে সাহায্য চায় পানি দিয়ে নিবাইতে। তুমি কয়েকদিন আগেও গাজার মুসলমানকে পোড়ায় মারছো, আর আমার মাবুদের গজবের আগুনে তোরে পোড়াইতেছে। পারলে তোর কোনো বাপ থাকলে ফিরা, কথা কর না কেন? আমেরিকাকে কয়েকদিন আগে দাবানলে আল্লাহ জ্বালায় শেষ করে দিছে। 100 বছরের পিছনে ফেলাই দিছে আমেরিকারে দাবানল দিয়া। ইসরায়েলকে ফেলাই দেবে অন্তত 500 বছরের পিছনে, ইনশাল্লাহ। বলেন না কেন? জাপান নিজেকে মনে করতো আমি সারা পৃথিবীর হিরো, আমার পণ্য সারা পৃথিবীর সেরা। আল্লাহ শিডোর দিয়ে এমন এক জাতা দিছে 2 বছর আগে, দেখেন নাই? 1000 বছরের পিছনে ফেলাই দিছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা ভোলা যাবে না মেরে ভাই দোস্ত বুজুর্গ, এটা ভোলা যাবে না। উনি কখন কারে নিয়ে খেলবে উনি ভালো জানে, কথা ঠিক না বে ঠিক? এই জন্যই তো কবিতার ভাষায় কত সুন্দর কথা বলেছে। জিমায় কে বোট ঠন্না খাইছে রাইত বইরে। এই মুসলমান ভালো করে বুঝো, মক্কার ভিতরে কয়েকজন শিষ্য ধনীর মধ্যে ধনী ছিল হযরত ওমরের বাবা খাত্তাব। সুবহানাল্লাহ কইলেন না? ওমরের বাবা ছিল মক্কার ভিতরে কয়েকজন শীর্ষ ধনীর মধ্যে একজন। সেই ধনত্ব পরিবারের সন্তান ওমর। প্রতিদিন ওমর মদ খাইতো, বাংলাদেশের 2.5 কোটি টাকার মদ খাইতো ওমর। এই দেশে তো 1 বোতল মদ 2.5 লাখ 3 লাখ টাকা। আর হযরত ওমর প্রতিদিন মদ বিলাইতো, লক্ষ লক্ষ না কোটি কোটি টাকার মদ মাসে বিলাইতো ওমর। ওমর রাদিয়াল্লাহু ভাই ছিল 4 জন, তার ভিতরে সবচেয়ে সুদর্শন এবং সবচেয়ে শক্তিশালী, ব্রেনের দিক দিয়ে, টাকার দিক দিয়ে সবচেয়ে উচ্চঙ্গের বিলিশাতের দিক দিয়ে ছিল হযরত ওমর। সুবহানাল্লাহ। এই ওমর ইসলাম কবুল করলেন, খলিফাতুল মুসলিমিন হইলেন। খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে এই যে বাইতুল মুকাদ্দাস দেখতেছেন, এই বাইতুল মুকাদ্দাস কিন্তু হযরত ওমর বিজয় লাভ করছে। ওমরের হাতে এটা স্বাধীন হয়েছে। মারহাবা বলতে পারলেন না? ওমর যখন খলিফাতুল মুসলিমিন, ওমরের 12 বছরের জীবনে ওমর মদিনার গভর্নর ছিলেন 12 বছর, 12 বছরের উপরে। মারহাবা বলেন। 12 বছরের জীবনে এক যুগের মধ্যে হযরত ওমর কোনোদিন কারো সামনে মাথা নত করে না। হালাকি ওমর, যেই ওমর একটা জামা 1 সপ্তাহের উপরে পড়ে নাই মাক্কি জিন্দিগিতে ইসলাম কবুল করার আগে, সেই ওমরের জামার মধ্যে 18টা তালি। কয়টা? জোরে কন। কেউ বলেন 36টা তালি। ওমর রাস্তায় বের হলে মনে হয়তো জামা হেঁদে কেটে একটা চলছে, মানে একসে সেলাই আর সেলাই। ওমর নিজের জামা তার বউরেও ধুইতে দিতেন না, কাজের বুয়ারে ধুইতে দিতেন না, তার ছেলে আব্দুল্লাহরেও ধুইতে দিতেন না, এবং ওনার জামা কাউকে ধুইতে দিতেন না। সমস্ত মুহাদ্দিসরা একই হাদিসের একই কওল, কেন ওমর তার জামা অন্যরে ধুইতে দিতেন না? তার মানে আপনার জামাটা আপনি যেইভাবে যত্ন করে ধুইবেন
আপনার ঘরের এত সুন্দর বউ, যারে আপনি চুরি চুট্টামি বদমাইশি লুচ্চামি সব কইরা হারাম শুয়ার ভাবে কামাইয়াও বউরে সুখী রাখতে চান, ঠিক না বেটি? আপনি বউ লইয়ে বেড়াইতে যাইতেছেন, আপনি মগায় ব্যাগ ধরেন, মগিরে কোনো কাম করতে দেন না, ঠিক না বেটি? বেড়াইতে যাইতেছেন, আগে বউরে ধাক্কাই আপনি উঠেন, এরপরে আপনি উঠেন, তার মানে ওইটার আপনি আগে হেফাজত করেন, কথা ঠিক না বেটি? নৌকায় ওঠার আগে আপনার বউরে আগে উঠেন না, আপনি আগে উঠেন। হ্যাঁ, মাঝে মাঝে আপনি উঠেন কি লেগা? ধরার লেগা, তাও যেন ও কষ্ট না পায়। ঠিক হযরত ওমর এত সাদের বউ, বউরে দিয়েও কাপড় চোপড়টা ধোয়াইতেন না। কারণটা কি? ওমরের জামা এতই নরম ছিল, আপনার বউ আপনার জামাটা তো যত্ন করে ধুইব না, আপনার জামা যেমনি যত্ন করে আপনি ধুইবেন, কথা কন না কেন? আপনার কাজের বুয়া 1 লাখ টাকা দিয়েও যদি মাসে রাখেন, আপনার জামাটা ওই দরদ নিয়ে ধুইব না যেই দরদ নিয়ে আপনি ধুইবেন। হযরত ওমর কাউকে দিয়ে নিজের পাঞ্জাবি জুব্বা ধোয়াইতেন না। আব্দুল্লাহ বলতেন, বাবা গো আমি তোমার কাপড়টা ধুয়ে দেই। ওমরের জামাটা এতই দুর্বল ছিল গো বাবা, ধুইতে গেলেই যে জায়গায় খাসা দিত ওই জায়গার থেকে ফাইসে যাইতো। অর্ধজাহানের খলিফা হযরত ওমর একটা জামা 1 সপ্তাহের উপরে ওমরের জীবনে কোনোদিন পরিধান করে নাই। আজকে ওমরের জামাটা কাউরে ধুইতে দেয় না, ছিঁড়ে যাবে এই ডরে। আজকে হযরত ওমর খালেদ বিন ওলীদ যিনি আমার নবীর দান্দান মোবারক শহীদ করেছিল, যার নেতৃত্বে উহুদের মাঠে বিশ্ব নবীর দান্দান মোবারক শহীদ করা হয়েছিল, খালিদ বিন ওলীদের জীবনে কোনো যুদ্ধে বাবা পরাজয় বরণ করে নাই। আল্লাহু আকবার বলতে পারলে না? খালিদ বিন ওলীদ এমন একটা বীর বাহাদুর ছিলেন, যেই যুদ্ধে যাইতেন ওই যুদ্ধেই বিজয় লাভ করতেন। হযরত ওমর বললেন, খালিদ বিন ওলীদ বাইতুল মুকাদ্দাস আজাদ করতে হবে। আদম নবীর যুগের থেকে এরা আমাদের শত্রু। দেখেন আল্লাহর বিচার কত কঠিন গো বাবা। ইসরায়েল কয়েকদিন গত সপ্তাহের আগের সপ্তাহেও গাজার মুসলমানের চোখের পানি ফেলাইছে মেরে মেরে। তারা বোমা দিয়ে আগুন লাগাইছে, আর মালিকের গজবের আগুন দিয়ে ইসরায়েলকে ধ্বংস করে দিতেছে। যে ইসরায়েল কয়েকদিন আগেও বুক ফুলাইয়া বলছে গাজার সম্পর্কে পৃথিবীর কোনো দেশ যেন নাক গলাইতে না আসে, গাজার সম্পর্কে ফিলিস্তিন সম্পর্কে কেউ নাক গলাইতে আসবেন না বলছে না। আজকে নেতানিয়াহু তার সংসদে বসে সারা পৃথিবীর কাছে সাহায্য চায়। হ্যাঁ, বোর খেতার নিচে যে কইও সুবহানাল্লাহ। পাগলের দল কোথাকার। আল্লাহর প্রশংসাকে এখানে করার দরকার গলা ফাটাইয়া, কথা ঠিক না বেঠিক? আজকে সারা পৃথিবীর কাছে সে সাহায্য চায়। যে 2 সপ্তাহ আগেও বলছে ফিলিস্তিনকে আমি মারবো কাটবো, কেউ নাক গালাইতে আসবেন না, যদি আগালা গালাইতে আসেন তারে আমি দেখে ছাড়বো। আজকে গটি বডি গোল করে আমার মাবুদের বোমায় যখন সারা ইসরায়েল জ্বলছে মাইলকে মাইল, আজকে আমেরিকার কাছে বিমান দিয়ে সাহায্য চায় পানি দিয়ে নিবাইতে। তুমি কয়েকদিন আগেও গাজার মুসলমানকে পোড়ায় মারছো, আর আমার মাবুদের গজবের আগুনে তোরে পোড়াইতেছে। পারলে তোর কোনো বাপ থাকলে ফিরা, কথা কর না কেন? আমেরিকাকে কয়েকদিন আগে দাবানলে আল্লাহ জ্বালায় শেষ করে দিছে। 100 বছরের পিছনে ফেলাই দিছে আমেরিকারে দাবানল দিয়া। ইসরায়েলকে ফেলাই দেবে অন্তত 500 বছরের পিছনে, ইনশাল্লাহ বলেন না কেন? জাপান নিজেকে মনে করতো আমি সারা পৃথিবীর হিরো, আমার পণ্য সারা পৃথিবীর সেরা। আল্লাহ শিডোর দিয়ে এমন এক জাতা দিছে 2 বছর আগে, দেখেন নাই? 1000 বছরের পিছনে ফেলাই দিছে।
ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা ভোলা যাবে না মেরে ভাই দোস্ত বুজুর্গ, এটা ভোলা যাবে না। উনি কখন কারে নিয়ে খেলবে উনি ভালো জানে। কথা ঠিক না ঠিক? এই জন্যই তো কবিতার ভাষায় কত সুন্দর কথা বলেছে। নদীর ওই কুল ভাঙে এই কুল করে, এই তো নদীর খেলা নয়। নদীর এই কুল ভাঙে এই কুল করে, এই তো মাওলার খেলা। অনেক কবিতে ছেড়ে কি কথা কয়, এই তো নদীর খেলা। নদীর কোনো ক্ষমতা আছে? এ কথা কর না কেন? কথাটা হবে এইরকম, নদীর ওই কুল ভাঙে এই কুল করে, এই তো মাওলার খেলা। সকালবেলা ধনী ছিল ফকির সন্ধ্যাবেলা। পূর্ব দিক থেকে সূর্য উঠে পশ্চিমেতে যায়। আল্লাহ যার জাগায়া উঠায় তার ক্ষয় না। আল্লাহ যার জাগায়া উঠায় তার ধ্বংস নাই। কত সুন্দর ছিল বাবা এই জগতের বাদশা জমিনে, সবাই কিন্তু শুয়ে গেছে মাটির নিচে। সাত লোকের বাচ্চা ছিল, বাচ্চা সিকিন্দার, সেও একদিন চইলা গেছে কবর মাঝার। নদীর কুল ভাঙে কুল গলে, এই তো মাওলার খেলা। সকালবেলার ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা।